হরে কৃষ্ণ। নৃসিংহ চতুর্দশীতে কিভাবে ভগবান শ্রী নৃসিংহদেবের বিশেষ পূজা অভিষেক আরতি করবেন, ষোড়শ উপচারে পূজা অভিষেক এবং আরতির বিধি মন্ত্রাবলী আজকে আমরা প্রদান করছি। তো এই বছরের ক্ষেত্রে 22 মে 2024 খ্রিস্টাব্দ বুধবারে সারা বিশ্বেই পালিত হবে নৃসিংহ চতুর্দশী মহামহোৎসব। তো এই ব্রত নরসিংহ চতুর্দশী ব্রত আপনারা সকলে অবশ্যই পালন করবেন। সারা পৃথিবীর সকল স্থানেই সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী 22 মে বুধবারে ব্রত পালন করতে হবে এবং এই ব্রতের মাহাত্ম্য কথা, ব্রত কীভাবে পালন করতে হবে এই বিষয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। তবু আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব এই ব্রত কীভাবে পালন করতে হবে, কিন্তু আমাদের মূল আলোচনা হচ্ছে এই ব্রতের দিন আপনার যে বিশেষ পূজা অভিষেক করবেন সেই বিধি এবং মন্ত্রাবলী। তো এই ব্রত সকলকে অবশ্যই পালন করতে হবে। স্বয়ং ভগবান শ্রী নরসিংহদেবের নির্দেশ, যারা এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করে না তাদেরকে কিন্তু মহাশাস্তি পেতে হয়। ভগবান নৃসিংহদেব স্বয়ং উল্লেখ করেছেন, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাদেরকে নরযন্ত্রণা ভোগ করতে হবে। তাই অবশ্যই সকলে এই ব্রত পালন করবেন। ব্রতের আগের দিন, ব্রতের পর দিন আমিষ আহার, চা পান, বিড়ি, কফি, নেশাদ্রব্য প্রভৃতি বর্জন করবেন। যেহেতু 19 মে রয়েছে একাদশী ব্রত, তাই একাদশী ব্রতের আগের দিন পর দিনে কিন্তু আমিষ আহার বর্জন করতে হয়। সব হিসেবে প্রায় এক সপ্তাহ, 18 তারিখ থেকে 18 মে থেকে 23 মে পর্যন্ত যারা আমিষভোজী রয়েছেন সেক্ষেত্রে আমিষ আহার, চা পান, বিড়ি, কফি, নেশাদ্রব্য এবং তাসপাশে জুয়া খেলা প্রভৃতি বর্জন করতে হবে, বেদ সঙ্গ বর্জন করতে হবে। এবং এই ব্রতের সংকল্প করতে হবে ব্রতের দিন ভোরবেলায়, অর্থাৎ 22 মে ব্রত, তাই 22 মে ভোরবেলায় সংকল্প করতে হবে। এই সংকল্পের যে বিধি নিয়ম এই সম্পর্কে বৃহৎ নারসিংহ পুরাণে উল্লেখ রয়েছে। প্রাতর উত্থায় কুর্বীত নিয়মম মনসা স্মরণ মাম এবম দিনে বৎস দন্ত ধাবন পূর্বকম। ব্রাহ্ম মুহূর্তে দন্ত ধাবন পূর্বক স্নান করে আমাকে স্মরণ করতে করতে নিয়ম গ্রহণ করবে। অর্থাৎ ব্রতের দিন অর্থাৎ 22 মে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং দন্ত ধাবন, দন্ত মার্জন করে স্নান করবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে আপনি ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান শ্রী নৃসিংহদেবের কাছে প্রার্থনা করে আপনি এই ব্রতের সংকল্প করবেন, অর্থাৎ ব্রতের নিয়ম গ্রহণ করবেন। এই ব্রতের সংকল্প মন্ত্র রয়েছে, যাদের পক্ষে মন্ত্র উচ্চারণ করা সম্ভব মন্ত্র উচ্চারণ করে প্রার্থনা করে আপনি ব্রতের সংকল্প করবেন। আর যারা বৃদ্ধ অবস্থায় রয়েছেন বা মন্ত্র উচ্চারণ করতে জানেন না, এই ক্ষেত্রে আপনারা আপনাদের আন্তরিক ভক্তি সহকারে আপনার ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ভগবান, আমি আপনার এই ব্রত, আপনার এই আবির্ভাব মহোৎসব ব্রত পালন করতে ইচ্ছুক, আপনি আমাকে কৃপা করুন। আপনি প্রার্থনা করবেন, ভগবান অবশ্যই আপনার প্রার্থনা গ্রহণ করবেন। তো ভগবান শ্রী নৃসিংহদেবের কাছে প্রার্থনা করবেন, নৃসিংহদেবের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করে এই ব্রতের সংকল্প মন্ত্র উচ্চারণ করে আপনি ব্রতের সংকল্প করবেন। এই ব্রতের সংকল্প মন্ত্র হচ্ছে, শ্রী নৃসিংহ মহাভীম দয়াম কুরু মমোপরি অদ্য অহম তে বিধাস্বামী ব্রতম নির্বিঘ্নতম নয়। হে নৃসিংহ, হে মহাভীম, আমার প্রতি কৃপা প্রদর্শন করুন। আমি অদ্ভুত ব্রতের অনুষ্ঠান করতেছি, তা নির্বিঘ্নে সম্পন্ন করে দিন। অর্থাৎ আপনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, অদ্য মানে আজ আমি আপনার এই মহোৎসব ব্রত, আবির্ভাব মহোৎসব ব্রত পালন করতে ইচ্ছুক, আপনি আমাকে কৃপা করুন। তো এই ব্রতের দিন অর্থাৎ এই ব্রত কিভাবে পালন করবেন, এদিন কি কি করতে হবে সেই সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নেই এবং এরপর আমরা পূজা বিধি, অভিষেক বিধি, মন্ত্রাবলী প্রদান করছি। তো অবশ্যই এই ব্রত পালনের ক্ষেত্রে সন্ধ্যা পর্যন্ত, কমপক্ষে সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস। যাদের পক্ষে সম্ভব তারা সারা দিন রাত নির্জল উপবাস পালন করে পরদিন সূর্য উদয়ের পর পালন করতে পারেন অন্নপ্রসাদ গ্রহণ করে। আর যাদের পক্ষে সম্ভব নয়, অন্তত পক্ষে সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস পালন করবেন। যেহেতু গোধূলি লগ্নে ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই গোধূলি পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত উপবাস। সন্ধ্যার পর আপনি অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন না, সন্ধ্যার পর আপনি ফলমূল গ্রহণ করতে পারবেন। একাদশীতে যেরকমভাবে আমরা ফলমূল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম প্রভৃতি অনুকূল প্রসাদ গ্রহণ করি, সেগুলো সন্ধ্যার পর গ্রহণ করা যাবে। আর পরদিন সূর্যোদয়ের পর অর্থাৎ পরদিন সকাল 6টা থেকে সকাল 9টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে পালন করবেন। এবং এই দিন মঙ্গল আরতি করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। হ্যাঁ, ভগবান নৃসিংহদেবের চরণে বেশি বেশি তুলসীপত্র অর্পণ করবেন। অনেকে প্রশ্ন করেন যে কয়টি তুলসী পাতা দিতে হবে। কমপক্ষে 1 জোড়া তুলসীপত্র, যাদের পক্ষে সম্ভব 9 জোড়া, 21 জোড়া, 56 জোড়া, 108 জোড়া, শত সহস্র তুলসীপত্র আপনি ভগবান নৃসিংহদেবের চরণে অর্পণ করতে পারেন। যারা 100 জোড়া বা 108 তুলসীপত্র বা 108 জোড়া তুলসীপত্র ভগবান নৃসিংহদেবের চরণে অর্পণ করবেন, সেই ক্ষেত্রে ভগবান শ্রী নৃসিংহদেবের 108 নাম রয়েছে, অর্থাৎ 100 নাম রয়েছে। নৃসিংহদেবের সেই 108 নাম উচ্চারণ করে, প্রত্যেকটি নাম উচ্চারণ করে আপনি ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে তুলসীপত্র অর্পণ করবেন। অর্থাৎ ওম নরসিংহায় নমঃ, ওম মহাসিংহায় নমঃ,
ওম দিব্য সিংহায় নমঃ, এইভাবে প্রত্যেকটি নাম উচ্চারণ করে আপনি এক জোড়া করে তুলসীপত্র ভগবান নৃসিংহদেবের চরণে অর্পণ করবেন। এবং এইভাবে করলে কি হবে, আপনার নিজের মঙ্গল হবে, আপনার পরিবারের কল্যাণ হবে, মঙ্গল হবে। অনেকের পরিবারে নানা রকম সমস্যা থাকে বা অনেকের গ্রহ সমস্যা, যে কোনো প্রকার সমস্যা থাকে, প্রত্যেক পরিবারে অল্প না বেশি সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো দূরীভূত হবে। ভগবান শ্রী নৃসিংহদেব তিনি ভক্ত বৎসল, তিনি ভক্তের বিঘ্ন বিনাশ করেন, বিঘ্ন বিনাশক। তিনি সমস্ত বিঘ্ন, সমস্ত বাধা বিঘ্ন সমস্যা সব কিছুই তিনি দূরীভূত করেন। তাই ভগবান শ্রী নৃসিংহদেবের কাছে প্রার্থনা করলে অবশ্যই আপনার সমস্যা দূরীভূত হবে, যদি আপনার পূর্ণ বিশ্বাস থাকে ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে। এবং এই দিন নরসিংহ স্তব, নরসিংহ কবচ মন্ত্র রয়েছে, সেগুলি পাঠ করবেন। নৃসিংহদেবের 108 নাম বা সহস্র নাম রয়েছে, সেগুলি পাঠ করবেন। এই সবই রয়েছে আমাদের চ্যানেলে। নৃসিংহদেবের শতনাম, নৃসিংহদেবের সহস্র নাম, নৃসিংহ কবচ, প্রহ্লাদ রচিত নরসিংহ কবচ, ব্রহ্মা বিরচিত নরসিংহ কবচ, এই সবগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, স্তোত্রম প্লেলিস্টে রয়েছে। এবং নৃসিংহদেবের লীলা মহিমা শ্রবণ করবেন বা পাঠ করবেন। যাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবতম রয়েছে, শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে বর্ণিত হয়েছে, সে আবির্ভাব লীলা মহিমা পাঠ করবেন। অথবা ইস্কন মন্দির থেকে নৃসিংহদেবের গ্রন্থ, ছোট গ্রন্থ সংগ্রহ করতে পারেন, সেখানে নৃসিংহদেবের লীলা মহিমা রয়েছে, সেগুলি পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। এবং নৃসিংহদেবের সেবা পূজা, ভোগ নিবেদন এই দিন কিন্তু যথারীতি করবেন। আমাদেরকে উপবাস পালন করতে হবে, কিন্তু ভগবানের তো উপবাস নয়, ভগবানকে তো ব্রত পালন করতে হয় না। তাই ব্রাহ্মমুহূর্ত কাল থেকে, মঙ্গল আরতির পূর্ব থেকে যে ভোগ নিবেদন করা হয়, সারাদিন ভগবানের সেবা পূজা, ভোগ নিবেদন, আরতি যথারীতি চলবে। কিন্তু ভগবানকে অন্ন ভোগ নিবেদন করা যাবে, কিন্তু সেই অন্ন প্রসাদ পরদিন গ্রহণ করতে হবে। তো যেহেতু এখন গ্রীষ্মের প্রভাব অনেক বেশি আর প্রচণ্ড উত্তাপের কারণে প্রসাদ নষ্ট হয়ে যেতে পারে, তখন কিন্তু অপরাধ হবে। তো সেই কারণে আপনারা সেদিন ফলমূল ভোগ নিবেদন করবেন। যেহেতু আপনি সন্ধ্যার পর ফলমূল প্রসাদ গ্রহণ করতে পারবেন, তো সেই কারণে এটি নষ্ট হবে না। আপনি এই দিন সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায় আপনি ভগবানকে ফলমূল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম বা আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, সাবুদানার পায়েস, আলুর পায়েস, সাবুদানা ফ্রাই প্রভৃতি যেগুলি একাদশীতে গ্রহণ করা যায়, এই ধরনের অনুকল্প সামগ্রী, নৈবেদ্য আপনি ভগবানকে ভোগ নিবেদন করবেন। এবং ভগবান শ্রী নৃসিংহদেবের প্রিয় হচ্ছে আম্রফল, আম এবং পানকম, এক প্রকার পানীয়, এগুলি আপনি ভগবান নৃসিংহদেবকে অর্পণ করতে পারেন। সারাদিনের সেবা পূজা যথারীতি চলবে। আপনি সকালে ভগবান নৃসিংহদেবের চরণে শত তুলসীপত্র অর্পণ করতে পারেন, কিন্তু সন্ধ্যায় বিশেষভাবে ভগবান শ্রী নৃসিংহদেবের পূজা অভিষেক করতে হয়, বিশেষ করে গোধূলি লগ্নে সেই পূজা সম্পন্ন করতে হবে। তো সেই কারণে আপনি বিকেলে স্নান করবেন। সকালে অর্থাৎ ব্রাহ্মমুহূর্তে আপনি স্নান করবেনই, কেউ চাইলে দুপুরে স্নান করতে পারেন, কিন্তু বিকেলে পূজার পূর্বে আপনি স্নান করে নেবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। যাদের পক্ষে সম্ভব পবিত্র নদীতে বা পুকুরে স্নান করতে পারেন। বাড়িতে স্নানাগারে স্নান করে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে আপনি স্নান করবেন। শুদ্ধ বস্ত্র পরিধান করে, তিলক আচমন করে আপনি নৃসিংহদেবের পূজা, অভিষেক বা আরতি প্রভৃতির জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। যারা প্রসাদভোজী বৈষ্ণবগণ রয়েছেন, প্রসাদভোজী এবং দীক্ষিত, তারা ভগবান শ্রী নৃসিংহদেবের অভিষেক করতে পারেন, এই ষোড়শ উপচারে অভিষেক করতে পারেন। যারা প্রসাদভোজী নন, কিন্তু এই এক সপ্তাহ আপনি আমিষ আহার বর্জন করছেন, সেই ক্ষেত্রে আপনার যদি অনেক বেশি ইচ্ছা থাকে না আপনি চিত্রপটে, ভগবান নৃসিংহদেব চিত্রপটে অভিষেক করবেন, আপনার অনেক বেশি ইচ্ছা রয়েছে, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। আপনি ভগবান নৃসিংহদেবের চরণে আপনি ক্ষমা প্রার্থনা করবেন, ভগবান আপনার প্রতি কৃপা প্রদর্শন করবেন। আর যারা প্রসাদভোজী রয়েছেন, দীক্ষিত রয়েছেন, এই ক্ষেত্রে আপনারা সহজেই বাড়িতে নৃসিংহদেবের চিত্রপটে, লক্ষ্মী নৃসিংহ বা প্রহ্লাদ নৃসিংহদেবের চিত্রপটে অভিষেক করতে পারেন। অথবা কেউ চাইলে অভিষেক দর্শন করতে পারেন, তাহলে একই ফল প্রাপ্ত হবেন। আপনারা সকলে ইস্কন মন্দিরে গিয়ে যুক্ত হতে পারেন। সকল ইস্কন মন্দিরে বিকেলে আপনারা চলে যেতে পারেন, এবং বিকেলের পর গোধূলির পূর্ব মুহূর্তে কিন্তু মহা অভিষেক শুরু হয়, আপনারা সেটি দর্শন করতে পারেন। এবং আপনি যদি সে অভিষেক দর্শন করেন, তাহলে একই ফল প্রাপ্ত হবেন। অথবা যারা যেতে পারবেন না, মায়াপুর টিভিতেও কিন্তু আপনারা সরাসরি দর্শন করতে পারবেন মায়াপুর নরসিংহদেবের মহা অভিষেক। তো যারা বাড়িতে অভিষেক করতে চান, আবার মন্দিরে গিয়ে অভিষেক করতে চান, সেক্ষেত্রে বাড়িতে কিন্তু আপনি তাড়াতাড়ি অভিষেক করে নিতে পারেন, সকালেও করতে পারেন বা বিকেলে আপনি করে নিয়ে আপনি গুছিয়ে আপনি মন্দিরে গিয়ে যুক্ত হতে পারেন। আর যদি আপনি মন্দিরে যেতে না পারেন, শুধুমাত্র বাড়িতেই অভিষেক করবেন, বিশেষ পূজা আদি করবেন, সেক্ষেত্রে গোধূলি লগ্নে আপনি এই অভিষেক, মহা অভিষেক পূজা আদি করবেন। এখন আমরা আলোচনা করব কিভাবে বিশেষ পূজা করতে হবে, বিশেষ পূজা অভিষেকের মন্ত্রাবলী, ষোড়শ উপচার কি কি, এই বিষয়ে এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি এবং সেই সকল মন্ত্রাবলী আপনাদেরকে প্রদান করছি। তো মহা অভিষেক বা আরতি করার পূর্বে আপনি কিন্তু স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, তিলক আচমন করে নেবেন। এবং অভিষেক করার জন্য একটি উঁচু স্থান নিতে হবে, উঁচু একটি স্ট্যান্ড বা উঁচু কোনো টেবিল যেখানে আপনি অভিষেক করবেন। তো সেই উঁচু টেবিলে একটি বড় একটি পাত্র নেবেন, যেই পাত্রে আপনি চিত্রপট রেখে অভিষেক করবেন। যারা গায়ত্রী দীক্ষিত ভক্ত এবং প্রসাদভোজী, অবশ্যই প্রসাদভোজী বৈষ্ণব এবং গায়ত্রী দীক্ষিত, তারা শুধুমাত্র বিগ্রহ অভিষেক করতে পারবেন। লক্ষ্মী নরসিংহ বা প্রহ্লাদ নরসিংহ শ্রী বিগ্রহ অভিষেক করতে পারেন। এটি করতে পারেন সহস্র ভক্তের মধ্যে 1 জন বা 2 জন, অর্থাৎ যারা সেই রকম অবস্থায় রয়েছেন, তারা প্রসাদভোজী এবং গায়ত্রী দীক্ষিত বৈষ্ণব
এবং তারা প্রতিদিন ভগবানের শ্রী বিগ্রহ সেবা পূজা আদি করছেন বা লক্ষ্মী নরসিংহ শালগ্রাম শিলা সেবা পূজা আদি নিত্যদিন করছেন, সেক্ষেত্রে তারা সেভাবে করতে পারেন। লক্ষ্মী নরসিংহ শালগ্রামে বা লক্ষ্মী নরসিংহ বিগ্রহে তারা অভিষেক করতে পারেন। কিন্তু যারা স্বাভাবিকভাবে প্রসাদভুজি এবং দীক্ষিত বৈষ্ণব, সেক্ষেত্রে আপনারা মায়াপুর নৃসিংহদেবের যে চিত্রপট, যেটি অ্যাকচুয়ালি প্রহ্লাদ নৃসিংহ যদি উগ্র নৃসিংহ বিগ্রহ, তো মায়াপুর নৃসিংহদেবের চিত্রপট বা যে কোনো লক্ষ্মী নরসিংহ চিত্রপটে আপনারা অভিষেক করতে পারেন। তো সেই যে চিত্রপট স্থাপন করবেন, তো সেই কারণে উঁচু টেবিল প্রয়োজন, উঁচু টেবিল বা উঁচু স্ট্যান্ড, সেখানে একটি বড় পাত্র রাখবেন যেটির উপর আপনি অভিষেক করবেন এবং সেই পাত্রে আপনি চন্দন দিয়ে, অর্থাৎ চন্দন বেটে সেই চন্দন দিয়ে আপনি অষ্টদল পদ্ম অঙ্কন করবেন। অষ্টদল, অষ্ট মানে 8, দল মানে হচ্ছে পাপড়ি, আর পদ্ম মানে পদ্মফুল, 8 পাপড়িযুক্ত পদ্মফুল, 8টি পাপড়ি রয়েছে এরকম অষ্টদল পদ্ম অঙ্কন করবেন, অর্থাৎ 8টি পাপড়ি অঙ্কন করবেন আপনি সেই পাত্রে এবং সেখানে তুলসীপত্র এবং পুষ্প প্রদান করবেন এবং এরপর আপনি ভগবান শ্রী নৃসিংহদেবের চিত্রপট বা শ্রী বিগ্রহ আপনি সেইখানে স্থাপন করবেন। তো স্থাপন করার পূর্বে আপনি যে সেখানে সেই পাত্রটি প্রস্তুত করেছেন এবং সেখানে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করেছেন, অর্থাৎ ভগবানের আসন প্রস্তুত, এবং এখানে ভগবানকে স্থাপন করার পূর্বে কিছু মন্ত্রাবলী রয়েছে এবং আসন মন্ত্র, ভগবানকে স্বাগত জানাবেন সেই স্বাগত মন্ত্র রয়েছে এবং ভগবানের সেই পাদ্য অর্ঘ্য আচমনে প্রদান করার ক্ষেত্রে বা পুরো যে ষোড়শ উপচার পূজা বিধি যে মন্ত্রগুলি রয়েছে, এখানে কিন্তু মূল মন্ত্র রয়েছে। সেই মূল মন্ত্র তাদের জন্য যারা গায়ত্রী দীক্ষা লাভ করেছে, তারা শুধুমাত্র সেই মূল মন্ত্র উচ্চারণ করবেন। আর স্বাভাবিক ক্ষেত্রে যে মন্ত্রটি রয়েছে, যেমন ইদম পাদ্যম শ্রী নরসিংহায় নমঃ, এইভাবে আপনারা সকলে মন্ত্র উচ্চারণ করবেন। যারা গায়ত্রী দীক্ষা লাভ করেছেন তারা সেখানে মূল মন্ত্র, নৃসিংহদেবের মূল মন্ত্র উচ্চারণ করবেন। তো প্রথমে হস্তমুদ্রা প্রদর্শন করে আপনি উচ্চারণ করবেন ইদম আসনম শ্রী নরসিংহায় নমঃ। এরপর স্বাগত মুদ্রা প্রদর্শন করে উচ্চারণ করবেন স্বাগতম সুস্বাগতম শ্রী নরসিংহায় নমঃ। এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন এবং ঘণ্টা বাজিয়ে ভগবানের পাদ প্রক্ষালন করবেন। তো এরপর ভগবানের পাদ প্রক্ষালন করতে হবে। তো এই যে পাদ্য অর্ঘ্য আচমনী, এগুলি আপনি আগেই বানিয়ে রাখবেন, আলাদা আলাদা পাত্রে আপনি আগেই তৈরি করে রাখবেন। আর সেই পাদ্য আপনি যে ভগবানকে অর্পণ করবেন, এরপর সেটা একটি বিসর্জন পাত্রে ফেলবেন। একটি বিসর্জন পাত্র রেখে দিবেন, ভগবানকে পাদ্য মন্ত্র উচ্চারণ করে ভগবানের পাদ প্রক্ষালন করে একটি বিসর্জন পাত্রে ফেলবেন। অর্ঘ্য অর্পণ করে আপনি বিসর্জন পাত্রে ফেলবেন, আচমনী অর্পণ করে আপনি বিসর্জন পাত্রে ফেলবেন, অর্থাৎ ভগবানের আচমন করবেন। অর্ঘ্য প্রদান করার সময় আপনি ভগবানের হাতে প্রদান করছেন, ভগবানের ডান হাতে, এটি আপনি প্রার্থনা করবেন আর ভগবান সে অর্ঘ্য তার মস্তকে প্রদান করবেন। তো পাদ্য প্রস্তুত করবেন, সেখানে বিশুদ্ধ জল, পুষ্প, তুলসীপত্র, দূর্বা এবং শ্যামাদানা দিতে পারেন। শ্যামাদানা দিতে না পারলেও আপনি পুষ্প, তুলসীপত্র এবং দূর্বা দেওয়ার চেষ্টা করবেন। ইদম পাদ্যম শ্রী নরসিংহায় নমঃ, এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের পাদ প্রক্ষালন করে বিসর্জন পাত্রে ফেলবেন। অর্ঘ্য প্রস্তুত করবেন বিশুদ্ধ জল, পুষ্প, জব, তিল, দূর্বা, আতপ চাল প্রভৃতি দ্বারা এবং অর্ঘ্য মন্ত্র উচ্চারণ করবেন ইদম অর্ঘ্যম শ্রী নরসিংহায় নমঃ। এটি শ্রী বিগ্রহের হাতে প্রদান করতে হয় যাতে তারা তাদের মস্তকে প্রদান করেন এবং অর্ঘ্য মন্ত্র উচ্চারণ করে আপনি বিসর্জন পাত্রে ফেলবেন। আরেকটি বিশেষ অর্ঘ্য মন্ত্র রয়েছে নৃসিংহ অচ্যুত দেবেশ লক্ষ্মীকান্ত জগৎপতে অনেনার্ঘ্য প্রদানেন সফলাহ সুরমনোরথঃ। আচমনীয় প্রস্তুত করবেন জায়ফল, জয়ত্রী, লবঙ্গ এবং বিশুদ্ধ জল দিয়ে এবং আচমনীয় ভগবানকে প্রদান করার সময় ভগবানের আচমন করার জন্য সেখানে তুলসীপত্র অর্পণ করতে পারেন। ইদম আচমনিয়ম শ্রী নরসিংহায় নমঃ, এই উচ্চারণ করে আপনি বিসর্জন পাত্রে ফেলবেন। মধুপর্ক তৈরি করবেন দুধ, দই এবং চিনি দিয়ে, উচ্চারণ করবেন এসব মধুপর্ক শ্রী নরসিংহায় নমঃ, বিসর্জন পাত্রে ফেলবেন এবং এরপর ভগবানের পুনরায় আচমন করবেন, সেই আচমনীয় পাত্র থেকে প্রদান করবেন, এটিকে পুনরাচমনীয় বলা হয়। ইদম পুনরাচমনিয়ম শ্রী নরসিংহায় নমঃ, এভাবে বিসর্জন পাত্রে ফেলবেন। এরপর নৃসিংহদেবের চরণ তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন। এতানি সচন্দন তুলসীপত্রাণি শ্রী নরসিংহায় নিবেদয়ামি নমঃ, ইমানি গন্ধপুষ্পানি শ্রী নরসিংহায় নিবেদয়ামি নমঃ। এখন কেউ চাইলে নৃসিংহদেবের সংক্ষিপ্ত ভোগ নিবেদন করে এরপর অভিষেক করবেন, অভিষেক করে আবার আরতি করে ভোগ নিবেদন করবেন। আর যাদের পক্ষে দুইবার ভোগ নিবেদন সম্ভব নয়, একবার অভিষেক করে আরতি করে ভোগ নিবেদন করতে পারেন। তো অভিষেকের ক্ষেত্রে প্রথমে তৈল মর্দন করবেন ভগবানের শ্রীঅঙ্গে, ইদম সুগন্ধি তৈলম শ্রী নরসিংহায় নমঃ। এরপর কাঁচা হলুদ মর্দন করতে হয় ভগবানের শ্রীঅঙ্গে, ইদম হরিদ্রা মর্দনম শ্রী নরসিংহায় নমঃ। অভিষেক করার ক্ষেত্রে পঞ্চগব্য এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়। পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোচনা, গুময় এবং পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু এবং মিষ্টির জল বা চিনির জল এবং ফলের রস দিয়ে আপনি অভিষেক করতে পারেন। তো এখানে প্রত্যেকটি উপকরণ দিয়ে আপনি আলাদাভাবে অভিষেক করতে পারেন। যেমন একটি পাত্রে আপনি দুধ রাখবেন, আরেকটি পাত্রে দই, আরেকটি পাত্রে ঘি, আরেকটি পাত্রে মধু এবং প্রত্যেকটি পাত্রে আপনি তুলসীপত্র দিবেন। প্রত্যেকটি উপকরণে আপনি তুলসীপত্র দিবেন, যেহেতু ভগবানের অভিষেক হবে অবশ্যই তুলসীপত্র প্রদান করতে হবে।
এবং শঙ্খ দ্বারা অভিষেক করবেন। অভিষেক শঙ্খ রয়েছে, সে অভিষেক শঙ্খ দিয়ে আপনি অভিষেক করতে পারেন। অনেকের বাড়িতে জল শঙ্খ রয়েছে, সেটিতে আপনি অভিষেক করতে পারেন, তবে বাদ্য শঙ্খ দিয়ে নয়। যদি শঙ্খ দিয়ে অভিষেক করতে না পারেন তাহলে কোনো ধাতব পাত্র দিয়ে আপনি অভিষেক করতে পারবেন। কোনো ধাতব ঘটি বা যে কোনো প্রকার পাত্র দিয়ে যেটি ভগবানের সেবায় ব্যবহৃত হয় সেটিতে আপনি অভিষেক করতে পারবেন। প্রত্যেকটি উপকরণের আলাদা মন্ত্র রয়েছে, সেই মন্ত্রগুলি আমরা প্রদান করছি। পঞ্চগব্য দিয়ে অভিষেক করলে ইদম পঞ্চগব্য স্নানিয়ম নরসিংহায় নমঃ। এরপর দুধ দিয়ে অভিষেকের সময় ইদম দুগ্ধ স্নানিয়ম নরসিংহায় নমঃ। দধি দিয়ে অভিষেকের সময় ইদম দধিও স্নানিয়ম নরসিংহায় নমঃ। ইদম ঘৃত স্নানিয়ম নরসিংহায় নমঃ। ঘি দ্বারা অভিষেকের সময়, মধু দ্বারা অভিষেকের সময় ইদম মধু স্নানিয়ম নরসিংহায় নমঃ। চিনির জল দিয়ে অভিষেকের সময় ইদম মিষ্ট জল স্নানিয়ম নরসিংহায় নমঃ। বিভিন্ন প্রকার ফলের রস দিয়ে ভগবানের অভিষেকের ক্ষেত্রে ইদম ফলোদক স্নানিয়ম নরসিংহায় নমঃ। উষ্ণ জল, ঈষৎ উষ্ণ জল, হালকা গরম জল দিয়ে স্নান করার ক্ষেত্রে ইদম উষ্ণ জল স্নানিয়ম নরসিংহায় নমঃ। কেশর জল আরেকটি পাত্রে প্রস্তুত করে রাখতে পারেন, ইদম কেশর জল স্নানিয়ম নরসিংহায় নমঃ। ইদম গোরোচন স্নানিয়ম নরসিংহায় নমঃ। এরপর ভগবানকে বস্ত্র প্রদান করবেন, ইদম বস্ত্রম নরসিংহায় নমঃ। এরপর আভরণ অর্থাৎ ভগবানকে অলঙ্কার প্রদান করবেন, ভগবানকে সজ্জিত করবেন, পুষ্পমাল্য অর্পণ করবেন, ইদম আভরণীয় নরসিংহায় নমঃ। এরপর গন্ধদ্রব্য প্রদান করবেন, চন্দন, অগুরু, কর্পূর। এই যে গন্ধদ্রব্য, চন্দন বাটার সময় আপনি অগুরু কর্পূর মিশিয়ে নেবেন। চন্দন মন্ত্র হচ্ছে চন্দনম শীতলম দিব্যম চন্দ্র কুমকুমমিশ্রিতম দদামি তে প্রত্যুষ্টে অর্থম নৃসিংহ পরমেশ্বর। এরপর চন্দন সিক্ত পুষ্প আপনি ভগবানকে প্রদান করবেন। ইমানি গন্ধ পুষ্পানি শ্রী নরসিংহায় নিবেদয়ামি নমঃ। আলাদা পুষ্প মন্ত্র রয়েছে, কালোদ্ভবানি পুষ্পানি তুলস্যাদিনী বৈ প্রভু পূজয়ামি নৃসিংহেশ লক্ষ্ম্যা সহ নমস্তুতে। এরপর ধূপ দ্বীপ দ্বারা নৃসিংহের আরতি করবেন, পূর্ণাঙ্গ আরতি করবেন। ধূপ মন্ত্র উচ্চারণ করে এস ধূপ শ্রী নরসিংহায় নমঃ। এছাড়াও ধূপ মন্ত্র রয়েছে, কালা গুরু ময়ম ধূপম সর্বদেব সুদুর্লভম করোমি তে মহাবিষ্ণু সর্বকাম সমৃদ্ধয়ে। দীপ মন্ত্র রয়েছে, এস দীপঃ শ্রী নরসিংহায় নমঃ। এছাড়া দীপ মন্ত্র রয়েছে, দীপঃ পাপহরঃ পৃক্তস্তমসাম রাশিনাশনঃ দীপেন লভ্যতে তেজস তস্মাৎ দীপম দদামি তে। তো এই আরতির ক্ষেত্রে আপনি ঘৃত প্রদীপ দিয়ে আরতি করবেন, এটি পঞ্চপ্রদীপ হতে পারে, বা তুলসী গাছের প্রদীপ দিয়ে আরতি করতে পারেন, বা আপনি পৃষ্ঠদ্বীপ দিয়ে আরতি করতে পারেন। 9টি পৃষ্ঠদ্বীপ, এটি ময়দা দিয়ে বিশেষভাবে তৈরি করা হয় পৃষ্ঠদ্বীপ, আপনারা দেখবেন ইস্কন মন্দিরে সেই 9টি প্রদীপ, সেই 9টি পৃষ্ঠদ্বীপ দিয়ে আপনি আরতি করতে পারেন। যাদের পক্ষে পৃষ্ঠদ্বীপ তৈরি করা সম্ভব নয়, আপনারা স্বাভাবিকভাবেই পঞ্চপ্রদীপ দিয়ে, ঘৃত প্রদীপ দিয়ে আপনি ভগবান হিসেবে আরতি করবেন। পূর্ণাঙ্গ আরতি অর্থাৎ ধূপ দিয়ে, দীপ দিয়ে এবং শঙ্খ অর্থাৎ অর্ঘ্যজল এবং এরপর রুমাল দিয়ে, পুষ্প এবং এরপর হচ্ছে চামর এবং ময়ূর পাখা দিয়ে, অর্থাৎ পূর্ণাঙ্গ আরতি করবেন এবং এরপর ভোগ নিবেদন করবেন। বিশেষভাবে ভগবানের ভোগ নিবেদন করবেন। নৈবেদ্য মন্ত্র রয়েছে, নৈবেদ্যম সৌখ্যদম চ অস্তু ভক্ষ্য ভোজ্য সমন্বিতম দদামি তেরমাকান্ত সর্ব পাপক্ষয়ম কুরু। পূজা মন্ত্র হচ্ছে, পিতাম্বর মহাবিষ্ণু প্রহ্লাদ ভয়নাশকৃত যথা ভূত অর্চনেনাথ যথুক্ত ফলদো ভব। এছাড়াও ভগবানের ভোগ নিবেদনের যে সকল মন্ত্রাবলী আমাদের চ্যানেলে রয়েছে, পূজা বিধি প্লেলিস্টে আপনারা সেখানে পেয়ে যাবেন, এবং আরতির বিধি নিয়ম, আরতির মন্ত্রাবলী সেগুলো আপনারা সেখানে পেয়ে যাবেন পূজা বিধি প্লেলিস্টে। তো ভগবানকে ভোগ নিবেদন করে আরতি করে আপনি বিশেষভাবে প্রণাম করবেন। ষোড়শ উপচারের মধ্যে যে 16তম উপচার সেটি হচ্ছে প্রণাম করা, এবং প্রণাম করে আপনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ক্ষমা প্রার্থনা মন্ত্র রয়েছে, মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন ইয়ৎ পূজিতম ময়া দেব পরিপূর্ণম তদস্তু মে। এবং আপনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এবং নিশ্চিতভাবে প্রণাম মন্ত্র রয়েছে, সেই প্রণাম মন্ত্র স্তব মন্ত্র উচ্চারণ করবেন। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যুম নমাম্যহম। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্মা মুখ পদ্মা বৃঙ্গম। এবং নৃসিংহ আরতির সময় আপনি নমস্তে নরসিংহায় এই আরতি কীর্তনটি আপনারা সকলে সেখানে কীর্তন করবেন এবং বিশেষভাবে হরিনাম সংকীর্তন করবেন। তো এভাবে আপনারা বাড়িতে নৃসিংহদেবের বিশেষভাবে পূজা, অভিষেক, আরতি প্রভৃতি করবেন, এবং সন্ধ্যার পর ফলমূল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম অর্থাৎ একাদশীর মতো অনুগ্রহ প্রসাদ গ্রহণ করবেন। পরদিন সকাল 6টার পরে, সকাল 6টা থেকে সকাল 9 ঘটিকার মধ্যে আপনি পালন করবেন অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে। তো এভাবে আপনারা সকলে এই ব্রত পালন করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন। এবং আজকে আমরা বিশেষভাবে পূজা, অভিষেকের যে মন্ত্রাবলী, বিধি নিয়ম প্রদান করেছি, তাই আমাদের আজকের আলোচনাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সকলের কাছে পৌঁছে দিন যাতে সকলে উপকৃত হতে পারে, সকলে এই বিষয়ে জানতে পারে কীভাবে ব্রত পালন করতে হবে, কীভাবে পূজা দিতে হবে, কীভাবে অভিষেক করতে হবে, এবং সেই সকল মন্ত্রাবলী সকলে যেন প্রাপ্ত হতে পারে। সকলের কাছে পৌঁছে দিবেন এবং সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। জয় ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেব, জয় ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।